আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আমরা নির্ণায়কের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক উক্তি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য। এই যে প্রথম স্তম্ভ শূন্য, এটার মান শূন্য। মানে প্রথম সারি শূন্য, তিনটাই, এটার মান শূন্য। কারণ নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিবর্তন করলে নির্ণায়কের মানে পরিবর্তন হয় না। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন যদি A1 A2 A3 B1 B2 B3 করি তাহলে এটার মান যা, এটার মান একই। কোন নির্ণায়কের দুটি সারি বা কলামকে একই রকম হলে নির্ণায়কের মান শূন্য হয়। A1 B1 C1 A2 B2 C, এটার মান 0। এই তিনটা গুণাবলী আমাদের বলতে হয়। নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের সকল উপাদানকে একই সংখ্যা দ্বারা গুণ করিলে নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ করা হয়। A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 সমান বললাম যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। কোনো নির্ণায়কের সারি বা কলামের সকল উপাদান একাধিক উপাদানের যোগফল গঠিত হলে নির্ণায়কটিকে এখানে নির্ণায়কে সমষ্টিরূপে
প্রকাশ করা যায়। অনুনির্ণয়কে সারি বা কলামের সকল উপাদান একাধিক উপাদানের যোগফল রূপে গঠিত হলে নির্ণয়টিকে একাধিক নির্ণয়কের সংস্কৃতে প্রকাশ করা যায়। As for example, A1 alpha, A2 beta, A3 gamma, B1, B2, B3, C1, C2, C3 समान A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3 जो এখানে আলফা A1 A2 চলে গেছে আলফা বিটা গামা আর B1 B2 দু জায়গাতেই থাকবে B1 B2 B3 C1 C2 C3 এইভাবে দুটো নির্ণয় আকারে প্রকাশ করা যাবে। কোনো নির্ণয়কে পাশাপাশি দুটি কলাম বা সারি পাশাপাশি দুটি কলাম বা সারির মধ্যে স্থান বিনিময় হলে নির্ণয়কে চিহ্নের পরিবর্তন ঘটে। কোন নির্ণয়কের পাশাপাশি দুটি কলাম বা সারির মধ্যে স্থান বিনিময় হলে নির্ণয়কের চিহ্নের পরিবর্তন ঘটে। যেমন A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটাকে আমরা যদি লিখি A2 B2 C2 A1 B1 C1 A3 B3 C3 তাহলে এখানে একটা মাইনাস ব্যবহার করতে হবে। এটার সময় দেখাতে হবে a minus b equal q।
প্রদত্ত নির্ণয় হলো এ স্কোয়ার এ বি বি স্কোয়ার টয়েস এ প্লাস বি 2b 1 1 1। নির্ণয় সমাধান করার সময় দেখতে হবে যে কোনো একটা সারি বা স্তম্ভ একই রকম অথবা 1 1 করতে পেরেছি কিনা। আমাদের বর্তমানে থার্ড সারি 1 1 আছে, এই জন্য আমাদের সুবিধা। আর এটা দেখতে হবে কি আছে এ মাইনাস বি, তার মানে আমরা দেখব এ বিয়োগ বি কীভাবে করা যায়। তো প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ বাদ আমরা কীভাবে করি C1 বিয়োগ C2 C2 বিয়োগ C3, তাহলে এ স্কোয়ার বিয়োগ এ বি 2a বিয়োগ এ বিয়োগ বি 1 বিয়োগ 1। এখানে এ বি বিয়োগ বি স্কোয়ার এ প্লাস বি বিয়োগ 2b আর C3 থেকে গেল বি স্কোয়ার 2b 1। এই অপারেশনটা তোমরা ডান দিকে লিখবে C1 ড্যাশ সমান C1 বিয়োগ C2 C2 ড্যাশ সমান C2 বিয়োগ C3। ডান দিকে এটা লিখে একটা ব্র্যাকেট এখানে লিখবে। এখন প্রথম উপাদান দেখো এ কমন এ বিয়োগ বি, এখানে হলো এ বিয়োগ বি এটা 0, এটা হলো বি কমন তাহলে এ বিয়োগ বি, আর এখানে বিয়োগ করলে এ বিয়োগ বি এটা 0, তাহলে বি স্কোয়ার 2a 1। নির্ণয় সমাধান করার সময় আমাদের একটা বুদ্ধির কাজ হলো কোনো সারিতে বা কোনো স্তম্ভে দুটা ডবল জিরো পেয়েছি কিনা। দুটো ডবল জিরো পেয়েছি থার্ড উপাদানের সহগুণক, এই যে এটার সহগুণক লিখব আমরা, এটার স্তম্ভ এটার সারি বাদ, তাইলে স্তম্ভ বাদ দিলে এটা বাদ গেল, সারি বাদ দিলে এটা বাদ গেল, তাহলে আমাদের থাকলো এ ইন্টু এ মাইনাস বি বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আর এ মাইনাস বি। এখন আমরা কমন নেব প্রথম স্তম্ভ থেকে এ মাইনাস বি, দ্বিতীয় স্তম্ভ থেকে এ মাইনাস বি, তাহলে থাকলো এ 1 বি 1 সমান এ মাইনাস বি হোল স্কোয়ার আর ব্র্যাকেটে এটা গুণ এ থেকে ডান দিয়ে গুণ এ ইন্টু 1 মানে এ বিয়োগ বি গুণিত 1 সমান এ মাইনাস বি হোল কিউব, এটা প্রুভড। C 1 on A B C A cube B cube C cube, এটার সমান হলো A minus B B minus C C minus A into A plus B plus C। প্রদত্ত নির্ণায়ক সমান 1 1 1 A B C A cube B cube C cube। এখন আমরা আবার C1 বিয়োগ C2 করব, প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ বাদ, 1 বিয়োগ 1 দ্বিতীয় থেকে তৃতীয় বাদ, তাহলে এ বিয়োগ বি বি বিয়োগ সি এ কিউব বিয়োগ বি কিউব বি কিউব বিয়োগ সি কিউব সি কিউব থাকলো। এটা হলো C1 ড্যাশ সমান C1 বিয়োগ C2 C2 ড্যাশ সমান হলো C2 বিয়োগ C3। এখন বিয়োগ করলে আমরা পাবো 0 এ বিয়োগ বি
আর এখানে হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার যোগ এ বি যোগ বি স্কোয়ার। এটা হলো 0 বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার যোগ বি সি যোগ সি স্কোয়ার। এখানে 1 সি কিউব। প্রথম সারির দুইটি উপাদান 0 আর থার্ড উপাদান হচ্ছে 1। এই 1 এর আমরা সহগ নেব। 1 এর সারি আর 1 এর স্তম্ভ পাব। তাহলে আমরা পাবো a মাইনাস বি নিচে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে পাবো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস ই স্কোয়ার। এখন আমরা কমন লিখব a মাইনাস বি মাইনাস সি কমন, তাহলে থাকলো 1 a স্কোয়ার এ বি যোগ বি স্কোয়ার 1 বি স্কোয়ার যোগ বি সি যোগ সি স্কোয়ার। এখন গুণ করো 1 গুণিত বি স্কোয়ার যোগ বি সি যোগ সি স্কোয়ার। তাইলে আমরা এখান থেকে পাবো বি স্কোয়ার যোগ বি সি যোগ সি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার বিয়োগ এ বি বিয়োগ বি স্কোয়ার। সি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার একটা গ্রুপ করো। তারপরে হলো বি সি আর এ বি, তাহলে এখান থেকে যোগ বি সি আর বিয়োগ এ বি, এটা একটা গ্রুপ। তাহলে এ বিয়োগ বি, বি বিয়োগ সি, আর এখান থেকে সি মাইনাস এ কমন। তাহলে সি প্লাস এ যোগ বি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা প্রুফড। মিনিটের জন্য